দীর্ঘদিন ধরেই এলাকার বেহাল রাস্তা। এবার রাস্তা সংস্কারের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নালিশ জানালেন এলাকার বাসিন্দারা। দিদির দুধ কর্মসূচিতে আজ শীতলকুচি বিধানসভার বড় কৈমারি অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে পাশে পেয়েই বেহাল রাস্তা নিয়ে নালিশ জানান স্থানীয় বাসিন্দা সুশীলা বর্মন। তিনি মন্ত্রীর সামনে পরিষ্কার জানিয়ে দেন, দীর্ঘদিন ধরে এলাকার বেহাল রাস্তা সংস্কার না হলে ভোট দিতে যাবেন না। একদিকে যেমন রাস্তা সংস্কারের দাবি উঠে, অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ায় মন্ত্রীর কাছে নালিশ জানায় স্থানীয় বাসিন্দারা। আরে ভোট বয়কট করে কি আর কোনো সমস্যার সমাধান হয়? তাহলে তো আমও যাবে, ছালাও যাবে। ভোট বয়কট করে যদি প্রমাণ হয় যে তারা ভোট না দিলেও মানুষ জিতবে, তাহলে আর সে কি ওইখানে কাজ করবে? ক্ষোভ থাকবে, এগুলো মানুষ বলে, কিন্তু মানুষ শেষ পর্যন্ত ভোট দেন, এটা তার অধিকার। এই অধিকার কেউ হাতছাড়া করতে চায় না। গ্রামের ছোটখাটো রাস্তাগুলোর জন্য তো আর কেন্দ্রীয় অনুদানের দরকার পড়ে না, এগুলো রাজ্য অনুদানের কথা আমরা বলিনি। আমি বলছি যে এমপি যে আসে তার এলাকা উন্নয়নের জন্য বছরে 8 কোটি টাকা পায়। তো 8 কোটি টাকা দিয়ে একটা রাস্তা কোথাও 8 লক্ষ টাকায় করেছেন বা 80 লক্ষ টাকায় করেছেন, একটা কাজ আমাকে দেখান। আপনারা তো আমার পিছনে ঘুরে বেড়াচ্ছেন। ওটা একটা সমস্যা, কিন্তু গ্রামের মানুষ যেটা কথা বলছে ছোটখাটো রাস্তাগুলো হয়নি, এই বিষয়ে কি বলবেন? আমি বলছি যে সব কাজ হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকেও করা যায়। আমি বলছি যে সব কাজ হয়ে গেছে, সব সমস্যা মিটে গেছে। এ দাবি আমরা করতে আসিনি। আমরা দেখতে এসেছি যে কোন সমস্যাটা আছে, সেই সমস্যাটার প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে সেই কোন কাজটা আগে করা হবে সেইটা দেখবার জন্যই আমরা গ্রামে গ্রামে, দিনহাটার থেকে শীতলকুচিতে এসে এই গ্রামে ঘোরার কারণটা হচ্ছে এইটা। মানুষ আমাকে বলবে দারুণ কাজ করেছেন, মানুষ আমাকে বলবে সব কাজ হয়ে গেছে, এটা শোনার জন্য আমি শীতের সকালে দিনহাটার থেকে শীতলকুচি আসিনি। আমি শুনতে এসেছি যে এই কাজটা হয়নি, এই কাজটা করতে হবে এবং কোন কাজটা করতে হবে আগে, সেই কাজটা করার জন্য আমরা তালিকা যাতে তৈরি করতে পারি সেটা দেখার জন্যই আমরা গ্রামে গঞ্জে ঘুরছি। আজকে তো ন্যাশনাল হলিডে রয়েছে, এই ন্যাশনাল হলিডেতে আপনি স্কুলে ঢুকলেন এবং পর্যবেক্ষণে আপনি মন্ত্রী হিসেবে ঢুকলেন, তো ছাত্রছাত্রীরাও আসছে এদিন। আমি স্কুলে আসবো বলে ছাত্রছাত্রী এসছে বলে তো আমার মনে হয়। ওরা আগামীকাল সরস্বতী পুজো, সেই পুজোতে যাতে অংশগ্রহণ করতে পারে, পুজোর ব্যাপারে যাতে গোছগাছ করতে পারে, তার জন্য স্কুলটা খোলা আছে। আমি সেই সুযোগে সেখানে ঢুকে ওদের সাথে কথা বললাম। এবং স্কুল চলাকালীন আপনাদের দলীয় পতাকা নিয়ে একটা গাড়ি আবার স্কুল এই বলছেন যে ন্যাশনাল হলিডে, স্কুল তো চলছে না, ওরা পুজোর জন্য তৈরি হচ্ছে। ওরা আবারও এই